নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগতম ডাব্লিউবি ইংলিশ ক্লাসেস এই ইউটিউব চ্যানেলে। আশা করব তোমরা সকলে ভালো রয়েছো। আজকে আমরা যে ক্লাস করব তা হচ্ছে ভার্ব নিয়ে। ভার্বের বিভিন্ন যে ভাগ রয়েছে সেই ভাগ নিয়ে আজকে আমাদের পার্ট 1 এই ক্লাসটি করব। দেখো, প্রথম দেখব আমরা যে ভাগগুলি আমি করেছি সেগুলো কোন কোন ভাগ। প্রিন্সিপাল ভার্ব অর মেন ভার্বকে আমি 1-এ রেখেছি, 2-এ রেখেছি অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্বকে, 3 রেখেছি ট্রানজিটিভ ভার্ব, 4-এ আছে ইনট্রানজিটিভ ভার্ব, 5-এ আছে ফাইনাইট ভার্ব এবং 6-এ আছে নন ফাইনাইট ভার্ব। তো এই 6 রকম ভার্ব করার আগে তোমাকে অবশ্যই আমি একবার রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো চলে আসি প্রথম মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব সম্বন্ধে। দেখো, বাক্যের মধ্যে সাবজেক্ট দ্বারা মূল কাজ করা বা হওয়া বোঝায় যে ভার্ব দ্বারা, তাকে আমরা মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বলি। তাহলে কি বললাম না, বাক্যের মধ্যে সাবজেক্ট দ্বারা মূল কাজ করা বা হওয়া বোঝায় যে ভার্ব দ্বারা, তাকে আমরা বলি মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এই মেন ভার্বের মোট 3টি ফর্ম রয়েছে, যথা V1 ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, V2 ফর্ম বা পাস্ট ফর্ম, V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম। যেমন ধরো, এটি ভার্ব নিচ্ছি, তা হচ্ছে রাইট। রাইটটা V1 ফর্ম, রোট V2 ফর্ম এবং রিটেন হচ্ছে এখানে V3 ফর্ম। ঠিক অন্যদিকে প্লে হচ্ছে V1 ফর্ম, প্লেড V2 ফর্ম এবং প্লেড হচ্ছে V3 ফর্ম। অন্যদিকে গো হচ্ছে V1 ফর্ম, ওয়েন্ট হচ্ছে V2 ফর্ম বা পাস্ট ফর্ম এবং গন হচ্ছে থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে আমরা দেখলাম যে ভার্বের বা মেন ভার্বের মোট 3টি ফর্ম রয়েছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে এই গেল আমাদের মেন ভার্বকে নিয়ে। এবার চলে আসি আমরা কাকে আমরা বলবো অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া। যে সমস্ত ভার্বগুলি বাক্যের মধ্যে মেন ভার্বকে সাহায্য করে তাদেরকে আমরা বলি হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড বা যে কোনো মডেল ভার্ব শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট যেগুলো আছে। তাহলে এগুলি হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব নিয়ে আমি ডিটেলসে পরে আলোচনা করব। এবার চলে আসবো আমরা ট্রানজিটিভ ভার্বকে নিয়ে। কাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। তাহলে যে সমস্ত ক্রিয়া বা ভার্বগুলি তারপর অবজেক্ট গ্রহণ করে, অর্থাৎ যে ভার্বগুলো তারপরে কোনো একটি অবজেক্টকে গ্রহণ করে তাকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব। যেমন ধরো বলছি যে আই রাইট এ লেটার। এবার দেখো, এখানে রাইট হচ্ছে ভার্ব, তাহলে রাইটের পর কি বসছে, এ লেটার বসছে। এবার এখানে এ লেটার কেন অবজেক্ট তা আমরা জানতে হবে। দেখো, আমরা জানি যে বাক্যের ভার্বকে যদি আমরা হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করি তখন কি বের হয়, তখন কিন্তু অবজেক্ট বের হয়। এবার এখানে এই বাক্যটিতে অর্থাৎ আই রাইট এ লেটার এই বাক্যটিতে যখন আমি রাইটকে প্রশ্ন করছি হোয়াট দিয়ে, দেখাটা উত্তর আসছে তা হচ্ছে এ লেটার। তাহলে আমরা বুঝলাম যে এখানে রাইট ভার্বটি এ লেটার নামক একটি অবজেক্ট গ্রহণ করেছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে রাইট হচ্ছে একটি ট্রানজিটিভ ভার্ব। ধরো অন্যদিকে বলছি আমি যে আই গিভ ইউ এ পেন। তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট, এখানে গিভ হচ্ছে একটি ভার্ব। এবার গিভটা ট্রানজিটিভ ভার্ব হবে কি, তা আমরা দেখব ভার্বকে হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করো আই গিভ হোয়াট, আই গিভ এ পেন। তাহলে আমরা বুঝলাম এখানে এ পেন একটি অবজেক্ট বের হচ্ছে। অন্যদিকে যদি প্রশ্ন করি আই গিভ হুম, উত্তর বেরোচ্ছে যে আই গিভ ইউ, এখানে ইউ আরেকটি অবজেক্ট বেরোচ্ছে। তাহলে এই ভার্বের মোট 2টি অবজেক্ট রয়েছে। তাহলে এখানে রাইট ও গিভ ভার্বের পরে অবজেক্ট বসছে, তাই এটা কিন্তু অবশ্যই ট্রানজিটিভ ভার্ব আমরা বুঝতে পেলাম। তাহলে আমরা শিখলাম ট্রানজিটিভ ভার্ব সম্বন্ধে। এবার চলে আসি আমরা কাকে আমরা বলি ইনট্রানজিটিভ ভার্ব। দেখো কি বলছে, যে সমস্ত ক্রিয়া বা ভার্বগুলি তারপর অবজেক্ট গ্রহণ করে না বাক্যের অর্থকে সম্পূর্ণ করার জন্য। তাহলে যে সমস্ত ক্রিয়াগুলি তাদের অর্থকে সম্পূর্ণ করার জন্য কোনোরূপ অবজেক্ট গ্রহণ করে না তাদেরকে আমরা বলি ইনট্রানজিটিভ ভার্ব। যেমন ধরো বলছি যে আই গো টু স্কুল। লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু গোয়ের পরে কোনো অবজেক্ট বসেনি এখানে টু স্কুল কোনোভাবেই কিন্তু কোনো অবজেক্ট নয়। কারণ কি, কারণ আমরা জানি যে বাক্যের ভার্বকে যদি আমরা হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করি অবশ্যই
অবজেক্ট বের হয়। তো দেখো এখানে কিন্তু যখন আমরা আই গো হোয়াট বলছি কোনো উত্তর আসছে না কো, আই গো হুম বলছি কোনো উত্তর আসছে না কো, ফলে আমরা বুঝলাম যেখানে অবশ্যই গো একটি ইনট্রান্সিটিভ ভার্ব। অন্যদিকে আবার ধরো বলছি দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই, এখানে অবশ্যই ফ্লাইজটা এটি ইনট্রান্সিটিভ ভার্ব, কারণ এরপরে কোনো অবজেক্ট নয়। এখানে যখন আমি প্রশ্ন করছি দ্য বার্ড ফ্লাইজ হোয়াট, উত্তর আসছে না কো, দ্য বার্ড ফ্লাইজ হুম, উত্তর আসছে না কো। তাহলে এখানে টু স্কুল আর ইন দ্য স্কাই, তাহলে এখানে আসলে কি দেখো টু হচ্ছে এটি প্রিপোজিশন এবং তারপরে যে নাউনটি বসছে তা হচ্ছে এই টু এর অবজেক্ট। ঠিক একই রকমভাবে এখানে ইন একটি প্রিপোজিশন এবং ইনের পরে যে নাউনটি বসছে তা হচ্ছে অর্থাৎ এই স্কাই হচ্ছে এখানে ইনের অবজেক্ট। এবার চলে আসি আমরা ফাইনাইট ভার্বকে নিয়ে। কাকে বলি আমরা ফাইনাইট ভার্ব? যে কোনো ভার্ব তার যে V1 ও V2 ফর্ম আসে তা হচ্ছে ফাইনাইট ভার্ব, তোমরা মনে রাখবে। এবার দেখব এর ডেফিনেশনটা। তোমরা মনে রাখবে যে সমস্ত ক্রিয়াপদের সাহায্যে বাক্যের অর্থ ও ভাবের পরিবর্তন ঘটে তাকে আমরা ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া বলি। বা এটা অন্যভাবে বলতে গেলে আমি বলতে পারি যে সমস্ত ক্রিয়াপদগুলি বাক্যের টেন্স ও সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তিত হতে পারে তা হচ্ছে ফাইনাইট ভার্ব। যেমন ধরো আমি বললাম যে আই গো, দেখো আয়ের সঙ্গে গো বসলো, আবার যখন আমি হি করলাম তখন তা কিন্তু হয়ে গেল গোজ। এবার টেন্স যদি পাল্টাই আমি তখন আই হয়ে যাবে ওয়েন্ট অথবা হি হয়ে যাবে ওয়েন্ট। মানে আমরা বুঝতে পারলাম যে এখানে কিন্তু অবশ্যই এই ভার্বটি কী হলো না বাক্যের টেন্স ও সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী পাল্টে যাচ্ছে। তাহলে এখানে গো অবশ্যই একটি ফাইনাইট ভার্ব। ঠিক একরকমভাবে এরকম আরও অনেক ভার্ব রয়েছে, যেমন প্লে, রাইট ইত্যাদি। তো এবার চলে আসবো আমরা কাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্বগুলি যা বাক্যের যে সাবজেক্ট তার নাম্বার ও পার্সন অনুযায়ী এবং টেন্স অনুযায়ী পাল্টায় না। অর্থাৎ বাক্যের সাবজেক্ট যাই আসুক না কেন বা বাক্যের টেন্স যাই হোক না কেন কোনোরূপভাবে সেই ভার্বগুলি পরিবর্তিত হতে পারবে না কো। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ভার্বের যে V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম, ভার্বের যে 1 + ING ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম এবং 2 + ভার্বের 1 ফর্ম বা ইনফিনিটিভ হলো নন ফাইনাইট ভার্ব। এবার দেখে নেব আমরা যে পাস্ট পার্টিসিপাল ফর্ম বা V3 ফর্ম কোনগুলি। যেমন দেখো রাইটের যে থার্ড ফর্ম অর্থাৎ রিটেন তা হচ্ছে এখানে পাস্ট পার্টিসিপাল ফর্ম। ঠিক একই রকমভাবে যে প্লের যে থার্ড ফর্ম অর্থাৎ প্লেড তা এখানে হচ্ছে এটি নন ফাইনাইট ভার্ব। বা বলতে পারি আমরা ড্রাঙ্ক বা ইটেন, এগুলি অবশ্যই নন ফাইনাইট ভার্ব। চলে আসে আমরা যে V1 + ING দিয়ে কিছু নন ফাইনাইট ভার্ব, যেমন রাইটিং, প্লেয়িং, ড্রিঙ্কিং, ইটিং, এগুলো অবশ্যই নন ফাইনাইট ভার্ব। আর এবার চলে আসছি আমরা যে 2 + V1 অর্থাৎ ইনফিনিটিভ। কোনগুলো না 2 + রাইট, 2 প্লে, 2 ড্রিঙ্ক, 2 ইট, এগুলো হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব। তাহলে আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। আর এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন রাইটিং থেকে, বিভিন্ন গ্রামাটিক্যাল যে সলিউশন তা থেকে, অথবা বিভিন্ন ক্লাসের বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার এই চ্যানেল ডাব্লিউ ইংলিশ ক্লাসেস।